আপনারা এসআইআর এ কাজ করুন, আপনাদের আমি আর আটকাবো না। আর ডেভেলপমেন্ট প্রসেস যেমন চলছে, কমিউনিটি কিচেন থেকে শুরু করে বন্যা বিধ্বস্ত অঞ্চলের মানুষরা যতক্ষণ পর্যন্ত এইগুলো কমপ্লিট না হবে, আমি পঞ্চায়েত দপ্তর, পিডব্লিউডি দপ্তর, ডিজাস্টার দপ্তর, ফায়ার ব্রিগেড দপ্তর, অ্যাভিয়েশন দপ্তর, ডিএমএসপি, পঞ্চায়েত, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি সবাইকে বলবো মানুষের সাথে থাকবেন, মানুষের পাশে থাকবেন এবং সব ব্যাপারে সাহায্য করবেন। যখন আমি আপনাদের সাথে দেখা হচ্ছে বলবো নিরপেক্ষভাবে সবাইকে এসআইআর করতেও সাহায্য করবেন। আর যাদের কিচ্ছু নেই, মানে কিচ্ছু নেই মানে কি, হয়তো বন্যার জলে হারিয়ে গেছে বা কিছু, আপনারা এক্সটেনশন করেছিলেন আম্মা আমার পাড়া আমার সমাধান, সেখানেও আপনারা কারো যদি কিছু না থাকে তারা যদি আপনাদের কাছে যায় এবং তাদের যদি কারো ডকুমেন্ট হারিয়ে থাকে সেটা খোঁজ খবর নিয়ে তাদের ডকুমেন্টটা করে দেবেন, যাতে লোককে আত্মহননের পথ বেছে নিতে না হয়। তারা সবাই আমাদের দেশের নাগরিক, জেনুইন নাগরিকরা যেন বঞ্চিত না হয়। চিন্তা করবেন না, হতাশ হবেন না, মনে জোর রাখুন। আমি রাজবংশী ভাই বোন থেকে শুরু করে, মতুয়া ভাই বোন থেকে শুরু করে, কামতাপুরি থেকে শুরু করে, নেপালি থেকে শুরু করে, হিন্দু মুসলিম শিখ ইসাই থেকে শুরু করে, বৌদ্ধ জৈন, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টান, আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো সবাই নিজের মতো এসআইআরটা করুন। আর যে ভাবছেন আমার কাছে কিছু নেই, আপনার কাছে তো নিশ্চয়ই আপনি 5 কেজি রেশন পান, স্বাস্থ্যসাথী কার্ড আছে, লক্ষ্মীর ভান্ডার আছে, সেগুলো নিয়ে বলুন, ওরা ঠিক আপনাদের বের করে দেবে। আপনারা চিন্তাও তো করবেন না। অনেক হেল্প ক্যাম্প আছে, সেখানে যান, কথা বলুন, বিএলওদের সাথেও কথা বলুন, বিএলএদের সাথেও কথা বলুন। আর ডিএম এবং বিডিওদেরও বলবো এটাকে ভালোভাবে সিরিয়াসলি দেখে রাখতে। ইন্ডিয়া যখন স্বাধীন হলো তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যারা বাংলাদেশে যেতে চায় বাংলাদেশে যাবে, বাংলাদেশ থেকে যদি কেউ ইন্ডিয়া আসতে চায় সেখানে আসবে, আর যদি কেউ পাকিস্তানে যেতে চায় যাবে। যে যার মতো চয়েস করেছে, তখন থেকে তারা এদেশের নাগরিক। তাহলে আজকে বাংলা ভাষায় কথা বললে তুমি অত্যাচার করছো কেন? কেন তোমাদের জন্য এত মৃত্যু হবে? কেন তোমাদের জন্য এত প্রাণ যাবে? আমি জানতে চাই। শকুনি বাবুরা লজ্জা করে না? এত মানুষের প্রাণ কাটছো কেন? করবার জন্য 2 বছর টাইম নিতে পারতো, হাতে ভালোভাবে সার্ভে করতে পারতো, পপুলেশন সেন্সাস করতে পারতো। হঠাৎ নির্বাচনের আগে এত কিসের তাড়াহুড়া, এত কিসের জলদিবাজি? বাংলার উন্নয়নে জ্বলছে আর লুচির মতো ফুলছে, আর কুর্সি বাবুদের দিয়ে একটা বাড়িতে 8টা ভোটার, আমি এরকমও শুনেছি 2টো ফর্ম পেকে আছে, 6টা যায়নি। যখন যে লোক কাজে চলে যায়, আজকাল হাজব্যান্ড ওয়াইফও অনেক জায়গায় কাজ করেন, কেউ মাঠে চলে গেল, তার বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছে, লোকটা জানলোই না তার বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছে। এইভাবে মানুষকে বঞ্চিত লাঞ্ছিত হতে হচ্ছে। এদের তো উত্তর দিতেই হবে মানুষকে। ভোট তো হবে না বিজেপির, এবার ঘোট হবে। নোট দিয়ে সব কিছু হয় না, এটা মাথায় রাখতে হবে।